আমার জন্ম ও বেড়ে ওঠা কোনো এক নদীর পাড়ে ছোট্ট গ্রামে। নদীর ঢেউ, নদীর জলে নৌকা চলার শব্দ, আর গ্রীষ্মের রাতের ঝিঁঝি পোকার ডাক সবই আমার অস্তিত্বের সঙ্গে মিশে আছে। অশরীরী ভূত প্রেত আর জিনের গল্প শুনে শুনেই আমার বড় হওয়া। তখন এইসব কথায় আমি খুব একটা বিশ্বাস করতাম না। আমি ভাবতাম লোকে কল্পনা থেকেই এইসব গল্প তৈরি করে মানুষকে ভয় দেখাতে। এইসব ভূতপ্রেত বলতে আসলে কিছু নেই। কিন্তু এক রাতের ঘটনা আমার সমস্ত বিশ্বাস ওলটপালট করে দিল। সেদিন কোনো এক জরুরি কাজে আমাকে নদীর ওপারে যেতে হয়েছিল। কাজ সেরে ফিরতে বিকেল হয়ে যায়। ফেরার পথে পরিচিত আজিজ চাচার নৌকায় গঞ্জ পর্যন্ত আসলাম। আমাকে নামিয়ে দিয়ে তিনি বললেন, বাবা, এইখান থেকে তোকে একা যেতে হবে, আমার একটু তাড়া আছে। কি, যেতে পারবি তো? আমি হেসে বললাম, চাচা, আমি গ্রামেই বড় হয়েছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। চাচাকে বিদায় দেওয়ার পর জানি না আমার ভিতরে কেমন যেন আতঙ্ক কাজ করতে শুরু করলো। আকাশে তখন শেষ বিকেলের রং, নদীর ঢেউ সেই আলোয় ঝিকমিক করছে। আমার বাড়ি ফেরার জন্য দুইটা রাস্তা ছিল। একটা সোজা নিরাপদ রাস্তা, ৮ ঘন্টা সময় লাগে বাড়ি পৌঁছাতে। আরেকটা একটু শর্টকাট, জঙ্গলের ভেতর দিয়ে মাত্র 10 মিনিটেই বাড়ি পৌঁছানো যায়। লোকজন সেই রাস্তা এড়িয়ে চলত, কিন্তু সেদিন আমি দ্রুত পৌঁছাতে শর্টকাটটাই ধরলাম। শুরুর দিকে সব স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ চারপাশ অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাক থেমে গেল। কেবল নিজের পায়ের শব্দ আর বুক ধুকপুক। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্য হয়ে আমাকে অনুসরণ করছে। হঠাৎ ডান পাশের ঝোপে ধপ শব্দ হলো। বুক কেঁপে উঠল। কৌতূহল সামলাতে না পেরে ধীরে ধীরে ঝোপের দিকে এগোলাম। গা শিউরে ওঠার মতো এক পচা গন্ধ নাকে এলো। উকি দিতেই দেখি এক সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে বসে আছে। তার হাত দুটো মাটিতে অস্বাভাবিকভাবে নড়ছে। স্পষ্ট শোনা গেল সে হাড় চিবোচ্ছে। আমি কাপা গলায় বললাম, কে 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 ওখানে? মহিলা মুখ তুলল। সেটা মানুষের মুখ ছিল না। দু চোখ লাল অগ্নিশিখার মতো, ঠোঁট রক্তে ভেজা, দাঁতের ফাঁকে কাঁচা মাংসের টুকরো। সামনে পড়ে আছে আট খাওয়া গরুর মৃতদেহ, বুক থেকে মাথা পর্যন্ত ছিঁড়ে ফেলা। হঠাৎ সে এক পশুর মতো গর্জন করে উঠল। তারপর 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। নখ দিয়ে মাটি খসখস করে আঁচড় কাটছে। আমি ভয়ে জমে গেলাম। কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছিল আমার। ঠিক তখন চারপাশে একসাথে হাজারো কুকুরের হাহাকার শোনা গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। তারপর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখি আমি আমাদের বাড়ির উঠোনে।
চারপাশে আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন। রহিম আলী চাচা বললেন, তোকে ওই জঙ্গলের রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পাইছিলাম বাবা। তিনি আরো বললেন, ওই জায়গাতেই গরুর আধ খাওয়া মৃতদেহ পাওয়া গেছে। বুক থেকে মাথা পর্যন্ত নেই, ভেতরের সব ছিঁড়ে খাওয়া। সেই ঘটনার পর থেকে আমি আর কখনো সেই জঙ্গলের শর্টকাট পথে যাইনি। এখনো মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে যায়, কানে বাজে সেই কর্মর শব্দ, চোখের সামনে ভেসে ওঠে আগুনের মতো লাল দুটি চোখ। আমি এখন জানি কিছু ভয় মানুষের কল্পনার বাইরে, বাস্তবের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর।